দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে শিখেছি সেল প্যাডিং, অর্থাৎ একটি সেল থেকে আরেকটি সেলের দূরত্ব কত হবে, অর্থাৎ সেলের ভিতরে উপরে বামে এবং নিচে ডানে, অর্থাৎ ডান বাম উপর নিচ, এই সেলের ভিতরে এই পুরো সেলটার ভিতরে যে আমরা যে সেলটা তৈরি করব, এই ঘরটার ভিতরে, আয়তাকার ঘরের ভিতরে তিনটা সেল, যেমন নাম, পজিশন অর্থাৎ তার ডেজিগনেশনটা আর কি, তারপরে টাকার অ্যামাউন্টটা, এটা আমরা ওই বর্ডার থেকে কত দূরত্বে প্রয়োজন অনুযায়ী দেখাবো তা আমরা নির্ধারণ করে দিতে পারি। সেই ট্যাগটি আমরা ব্যবহার করে শিখেছি। আজকে আমরা শিখব ওয়েব পেজ এর লেআউট। ওয়েব পেজ লেআউট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। লেআউট দ্বারা হিডার ফুটার থাকবে কিনা, অর্থাৎ লেআউটে হিডার ফুটার থাকবে কিনা, থাকলে কিভাবে থাকবে, মূল কন্টেন্ট কোন দিকে থাকবে, দুদিকে সাইডবার থাকবে কিনা, থাকলে সাইজ কি হবে, হিডার বা ব্যানার এর নিচে মেনু থাকবে কিনা ইত্যাদি নির্ধারণ করে দেওয়া যায়। আধুনিক HTML5 এ লেআউটকে সাধারণত দুইটি ট্যাগের মাধ্যমে করা হয়। একটি হচ্ছে টেবিল এবং অপরটি হচ্ছে ডিভ, DIV। এই ট্যাগগুলা থাকবে, তবে ডিভ ট্যাগটি অধিক জনপ্রিয় এবং কার্যকর। এছাড়াও এলিমেন্ট এর পজিশন ঠিক করার জন্য, ব্যাকগ্রাউন্ড তৈরি এবং কালারফুল পেজ তৈরি করার জন্য CSSকেও ব্যবহার করা হয়। টেবিল এলিমেন্ট দ্বারা টেবুলার ডাটাকে প্রদর্শন করা যাবে, কিন্তু ডিভ দ্বারা HTML এলিমেন্টের মধ্যে গ্রুপ তৈরি করে একটি এলিমেন্টের মধ্যে প্রদর্শন করবে এবং কর্নারগুলোকে রাউন্ড করা যাবে। আপাতত আমরা টেবিল এলিমেন্ট ব্যবহার করে লেআউট তৈরি করব। ডিভ তৈরি করে লেআউট করব এবং শেষে দুইটি ডিভ তৈরি করে দুইটি ডিভের মাঝখানে আমরা টেবিল এলিমেন্ট ব্যবহার করে লেআউট তৈরি করব। টেবিল ব্যবহারে লেআউট। এখন আমরা টেবিল ব্যবহার করে একটি HTML লেআউট তৈরি করব। এখন থেকেই শুরু করব আমরা প্রফেশনাল টেমপ্লেট তৈরির কাজ। ভবিষ্যতে এটি হবে জুমলা বা ওয়ার্ডপ্রেস বা অন্য CMS এর জন্য একটি আদর্শ প্রফেশনাল টেমপ্লেট। সহায়তা করবে আউটসোর্সিং এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করার জন্য। এটি পুরাতন পদ্ধতি, তবু শিখে রাখুন, কারণ HTML এ টেবিলের ব্যবহার থাকবেই। ডিভ ব্যবহার করে নতুন পদ্ধতি আলোচনা করব। আমরা লেআউটটি কয়েকটি ধাপে তৈরি করে ডেভেলপ করতে পারি। যেমন একটি বড় আয়তক্ষেত্রের মধ্যে তিনটি রো অর্থাৎ লাইন তৈরি করব। তো প্রথম উপরের লাইনটি হবে হিডার অর ফুটার, দ্বিতীয় লাইনটি হবে অর্থাৎ রোয়ের ভিতরে হবে মেনু, তারপরে একেবারে নিচে থাকবে ফুটার, আর মাঝখানে যে একটি ঘর থাকবে সেটি আমরা তিনটি ভাগে ভাগ করব। তো হিডার, মেনু এবং ফুটার এই তিনটি রো তৈরি করলাম, কিন্তু মাঝখানের যে ঘরটি থাকবে সেটিও একটি রো, তো সেটা বড় আকারের একটি আয়তক্ষেত্র।
সেটাকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম বাম পাশে থাকবে লেফট সাইড বার, আর একেবারে ডাইন সাইডে থাকবে রাইট সাইড বার, অর্থাৎ এই দুটো বার থাকবে। মাঝখানের মেইন কন্টেন্টটা একটু বড় থাকবে, আমরা যেখানে কন্টেন্টটা দিয়ে দিব। তো এই ঘরটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। এই টেবিলে আমরা 4টি টিআর ও 3টি কলাম অর্থাৎ টিডি ব্যবহার করব। অবশ্য এখানে প্রথম 2টি এবং শেষের একটি রো টিআরতে মাত্র একটি করে কলাম টিডি ব্যবহার করা হবে। প্রথম 2টি ও শেষের একটি টিআর এ কল স্পাম ব্যবহার করব এবং দ্বিতীয় টিআরতে 3টি কলাম ব্যবহার করার কারণে 3টি কলাম অর্থাৎ টিআরএ 3টি টিডি ব্যবহার করা যেতে পারে। তাই আমরা পূর্বেই আগে বলেছি টিডি মানে টেবিল ডাটা আর কি, ডাটার জন্য যে টিডিটা ব্যবহার করে সেটা টেবিল ডাটা। আর টিআর হইল টেবিল রো মানে সারি লাইনগুলা, আর টিডি মানে কলামগুলা। সেই জন্য আমরা কল স্পাম ব্যবহার করব। তাহলে আজকে আমরা ওয়েব পেজের প্রথম ফর্মুলাটি ব্যবহার করব। কিভাবে আমরা এটা করতে পারি চলুন। প্রতিবারের ন্যায় আমরা যে কাজটা করব সেটা হলো উইন্ডো নোটটি ওপেন করি। ওপেন করে আমরা ফাইল মেনুতে গিয়ে একটি নতুন নিউ উইন্ডোতে ক্লিক করি। ক্লিক করলে নিউ উইন্ডোটি চলে আসবে, আর পুরানোটি আমরা মিনিমাইজ করে দিলাম, অথবা এটাকে আমরা কেটে দিই আর এটা থাকবে। নতুন এটা একটু বড় পর্দায় নিয়ে নেই, আর লেখাগুলা একটু আমি বড় করে নিই, যেহেতু লেখাগুলো আমি কম দেখি। এই দেখুন মাউস পয়েন্টারটা বড় হচ্ছে, এখানে লেখাগুলা আমরা বড় করে আমি লিখতে পারবো। আপনারা স্বাভাবিকভাবে লেখলেও হবে। তাহলে আজকের পর্বটি হবে 43তম পর্ব। প্রতিবারের ন্যায় আমরা লিখব ডক টাইপ, বড় হাতের লিখব ডক টাইপ DOCKTYPE ডক টাইপ। ছোটো হাতের লিখব HTML, গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তারপর আমরা একটা এই টেবিলটা তৈরি করার জন্য আরেকটা HTML কোড ব্যবহার করতে হবে, না হলে এই প্রোগ্রামটা সেভ হবে না, দেখাও যাবে না। তাহলে আবার লেস দেন HTML, গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে আসি। এখন আমরা এটার হেড যা দেব, এই হেডটা আমরা লিখব লেস দেন HEAD হেড, গ্রেটার দেন, তারপরে আবার নিচে চলে আসবো। এখন লেস দেন দিয়ে লিখব টাইটেল। টাইটেলটা আমরা কি লিখব, এখানেও আমরা গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দিয়ে একটা স্পেস দিব, এক্সাম্পল অফ লে আউট, এই কথাটি আমরা লিখব লেআউট। লিখে একটা লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে আবার লিখব টাইটেল। গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর আবার এইটুকু অংশের জন্য আবার এটাকে আমরা ক্লোজ করব। তাই আমরা উপরে এই টাইটেলের উপরে আমরা প্রথম কি লিখছি ডক টাইপ, এটার আমাদের প্রয়োজন নাই, এটা ফাইলটাকে মেনশন করার জন্য আমরা ডক টাইপ ব্যবহার করেছি। আর টাইটেল দিয়ে শুরু করেছি, হেড দিয়ে শেষ করে আবার টাইটেল দিয়ে এক্সাম্পলটা লিখেছি। তারপরে হেড আমরা লিখব, কেন লিখব, যেখান থেকে শেষ হয়েছে হেড, এটাকে আমরা লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দেব HEAD হেড, এই হেড লিখব। অর্থাৎ এই টাইটেলটার উপরে যে হেড ছিল এটা আমরা এখন নিচে লিখব প্রথমে হেড, তার উপরে ছিল HTML, আমরা HTML না লিখে এখানে লিখব বডি। অর্থাৎ আমরা বডিতে যে কিছু লিখব সেই বডিটা এখানে ইন্ডিকেট করতে হবে। লিখব বডি, লেস দেন বডি, বডি দিয়ে গ্রেটার দেন দেব।
গ্রেটার দেন দিয়ে আমরা একটু নিচে আসি, নিচে এসে আমরা এখানে লিখব টেবিল। টেবিলটা তৈরি করার জন্য বডিতেই আমরা টেবিলটা তৈরি করব, সেখানে লিখব লেস দেন টেবিল। টেবিল লিখে আমরা এখানে আর গ্রেটার দেন না দিয়ে আমরা টেবিলের বর্ডারটা দিব, বর্ডার, বর্ডার লিখে আমরা এখানে সমান বা অর্থাৎ ইকুয়াল ডাবল কোটেশন 1, আবার ডাবল কোটেশন দিয়ে একটা গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে আমরা বেরিয়ে আসবো। কেন গ্রেটার দেন দিলাম? এই টেবিলের আগে গ্রেটার দেন দিয়ে শুরু করছি, গ্রেটার দেন দিয়ে ক্লোজ করতে হবে। এখন আবার নিচে আসি, নিচে আসে আমরা লিখব টিআর, অর্থাৎ একটা রু এর জন্য টিআর, লেস দেন টিআর লিখে গ্রেটার দেন দিব। গ্রেটার দেন লেস দেন টিআর লিখে একটা গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দিয়ে আবার আমরা লিখব লেস দেন টিডি লিখে আরেকটা গ্রেটার দেন দেব। অর্থাৎ আমরা টেবিলটা এখন তৈরি করব। তাহলে চলুন আমরা টেবিলটা তৈরি করি। আমরা এখানে লিখি এখন এই BDSTI ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার লিখে আমরা এখানে এটাকে ক্লোজ করে দেব। কিভাবে? লেস দেন ব্যাকস্ল্যাশ কি দিয়ে শুরু করেছিলাম? টিডি। তাহলে টিডি এখানে টিডি লিখে গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দিয়ে আমরা আবার লিখব টিডি, আবার লিখব টিডি, লেস দেন টিডি গ্রেটার দেন। এখন এই কথাটা, এই BDSTI ট্রেনিং সেন্টার, এই কথাটা আমরা আবার এখানে নিয়ে আসি। এটাকে কপি করে এখানে এনে বসিয়ে দিই। বসিয়ে দিয়ে আবার লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, আবার গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে আবার লিখব টিডি। এখন আমরা একটু নিচে এসে লিখি, আবার লিখব লেস দেন টিডি গ্রেটার দেন, আবার এইটা পেস্ট করে দিই, আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন। তারপরে আবার এখানে লিখব টিআর, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে আবার লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর, অর্থাৎ আমরা 3 বার লিখলাম। আপনি যতবার খুশি লিখতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী, ডিজাইন অনুযায়ী কথাগুলো লিখবেন। তাহলে এখানে টিডি, আবার লিখলাম টিআর। এটা একটু পেস্ট দিই, না দিলেও হবে। তাহলে আমরা টিআর দিয়ে শুরু করেছিলাম, টিআর দিয়ে এই ক্লোজটা শেষ করলাম। এখন আবার একটু নিচে আসি, লিখে নিচে এসে আমরা আবার লিখব টিআর, লেস দেন টিআর গ্রেটার দেন। এখন আবার লিখব টিডি, লেস দেন টিডি গ্রেটার দেন লিখে আবার এখানে আমরা লিখব মেনু, মেনু, এখানে লিখব মেনু। মেনু লিখে এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন। তো এই কথাটা আমরা লিখব 3 বার। তো এটা আমরা
3বার পেস্ট করে দিই, কপি করে, তাহলে আমাদের সহজ হবে, সময়ও কম লাগবে। তো এটা কপি করে এটাকে আবার একবার লিখলাম, তারপর আবার আরেকবার লিখলাম, তাহলে 3বার হয়ে গেল। এখন আমরা এখানে লিখব লেস দেন, শুরু করেছিলাম, উপরে দিলেও হবে লেস দেন ব্যাকস্ল্যাশ TR। এখন আবার নিচে আসি, নিচে এসে আবার আমরা লিখব এই কথাগুলা আমরা নিয়ে আসি, অথবা নিচেরটা আনতে পারি। আমরা সহজে লেখার জন্য এটাকে আবার এখানে নিয়ে আসি, নিয়ে আসে আমরা শুধু কথাগুলো চেঞ্জ করে দেব। এখানে লিখব লেফট সাইড বার, এখানে লিখব এইটুকু আমরা মুছে দেব, লেফট সাইড বার, লেফট সাইড বার। আমরা সাইড বারটা একটু আলাদা করে দিই, সাইড বার। তারপরে আবার লিখব, এখানে সাইড বার না লিখে আমরা লিখব মেইন কন্টেন্ট। এইটুকু লিখব মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট হবে না, মেইন কন্টেন্ট লিখব, কন্টেন্ট। তারপরে লিখব রাইট সাইড বার, আর এখানে লিখব RIGHT, রাইট সাইড বার, রাইট সাইড বার লিখে আমরা আর কিছু লিখব না। এখন আমরা এটাকে আবার কপি করব, কপি করে আবার কপি করে নিচে পেস্ট করে দেব, এটুকু পেস্ট করে দিলাম। এখন আমরা লিখব ফুটবার, ফুটবার, ফুটবার। তাহলে আমরা এই কথাটি লিখে দেব। ফুটবার, আর এখানে লিখে দেব আবার ফুটবার, ফুটবার, আর এখানেও লিখে দেব ফুটবার। ফুটবার, তারপর বাকি সব ঠিক থাকবে। আমাদের কাজ শেষ। প্রথম অংশের আমরা মোটামুটি প্রথম পেজের একটা এক্সাম্পল তৈরি করে ফেলেছি। এখন আমরা টেবিলটা ক্লোজ করব। কিভাবে করব? আমরা টেবিল দিয়ে শুরু করেছিলাম, এখন টেবিল দিয়ে শেষ করতে হবে। লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল, গ্রেটার দেন, তারপরে লেস দেন বডি, আমরা তারপরে করেছিলাম বডি, এখন দিব বডি, লেস দেন ব্যাকস্ল্যাশ বডি, গ্রেটার দেন, তারপর আবার শেষ করব কি দিয়ে? একেবারে প্রথমেই শুরু করেছিলাম ডক টাইপের নিচে HTML, আমরা HTML দিয়ে শেষ করব। লেস দেন ব্যাকস্ল্যাশ HTML। আমাদের কাজ শেষ। এখন আমরা ফাইলটাকে সেভ করব। ফাইল মেনুতে যাই, সেভ এস সিলেক্ট করি,
সিলেক্ট করার পর ডেস্কটপ সিলেক্ট করি, ওয়েব ফোল্ডারটি সিলেক্ট করি। এখন আমরা এখানে লিখব program 43.html, আর এটাকে আমরা সিলেক্ট করে দিব অল ফাইলস, নতুবা সেভ হবে না। এখন দেখি, এখন আশা করি হয়ে যাবে। এখন 43 আসছে। এখন আমাদের এই টেবিলটি হয়ে গেছে। এখন ঘটনা হলো, আমরা এখানে টেবিলগুলা 4টি রোতে আমরা প্রদর্শন করতে পেরেছি, কিন্তু বিষয়টা হলো এটা আমাদের এক্সাম্পল প্রোগ্রাম। এটাকেই আমরা পরবর্তীতে আবার ওই উপরে 2টি রো থাকবে, নিচে 1টি রো থাকবে, মাঝখানে আরেকটি রো থাকবে। সেটা হলো এই মাঝখানের রোটাকে আমরা আবার 3টি কলামে বিভক্ত করব। তা আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি, সেজন্য খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কিভাবে করব এটা। দেখুন, এটাকে যদি ছোট করে দেখাই তাহলে লেখাগুলা এক লাইনে দেখায়, একটু বড় করলে এই বারগুলা একটু নিচে এসে গেছে, আরও বড় করলে এটা আরও নিচে আসে, এই লাইনটা ভেঙে যাবে। এই জন্য আমরা ছোটোতেই রাখি, এই অবস্থায় রাখি। তো আমাদের ডিজাইনটা আবার দেখি। ডিজাইনের প্রোগ্রামটা হলো এইটা, আমরা যে কোডিংগুলো করেছি সেই কোডিংয়ের মাধ্যমেই এগুলা উপস্থাপিত হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।